তুমি কি কখনো অনুভব করেছো ঘরে একা থাকা সত্ত্বেও কেউ তোমার নাম ধরে ডাকছে? আজকের গল্পটা শোনার পর রাতে একা আলো নিভিয়ে বসতে সাহস পাবে তো? রাকিব প্রতিদিন রাত 12টার পর বাসায় ফিরত। একদিন হঠাৎ লিফট নষ্ট থাকায় তাকে সিঁড়ি দিয়ে উঠতে হয়। পুরো বিল্ডিং নিস্তব্ধ, শুধু নিজের পায়ের শব্দ। হঠাৎ 3 তলায় পৌঁছাতেই পিছন থেকে কেউ খুব আস্তে বলে ওঠে, রাকিব। রাকিব থেমে যায়, গলা শুকিয়ে আসে। সে জানে এই বিল্ডিংয়ে এই সময়ে কেউ থাকার কথা না। সে ধীরে ধীরে বলে, কে? কিন্তু কোনো উত্তর নেই। আবার সেই কণ্ঠ, রাকিব, ফিরে তাকাও। তার মনে পড়ে যায় দাদির কথা, রাতে যদি কেউ নাম ধরে ডাকে কখনোই ফিরে তাকাবি না। রাকিব দৌড় দিতে শুরু করে, 4 তলা, 5 তলা, কিন্তু আশ্চর্যভাবে শব্দটা তার ঠিক পিছনেই থাকে। শেষমেশ সে নিজের ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হাঁপাতে হাঁপাতে দেয়ালে হেলান দেয়। ঠিক তখনই তার কানের পাশে ফিসফিস করে আওয়াজ আসে, এবার তো তুমি ঘুরেই তাকিয়েছ। আয়নায় রাকিব দেখে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। লাইট নিভে যায়। এই বিল্ডিংটা এখনো আছে, আর লোকেরা বলে রাত 12টার পর সিঁড়িতে কারো নাম ডাকা শুনলে কেউ আর থামে না। এমন গল্প পছন্দ হলে সাবস্ক্রাইব করো আর বলো, তুমি হলে ফিরে তাকাতে?